জগন্নাথ দেবের জন্য বানাচ্ছি জগন্নাথ দেবের সবথেকে প্রিয় খাজা, তার সঙ্গে মালপোয়া। প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণ তেল। তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো। মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবং কিছুটা পরিমাণ চিনি। আর তারপর একটা ঘটি থেকে কিছুটা পরিমাণ জলও এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো মতো হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে মিশ্রণটিকে ফেটাবার পর হালকা একটু বুদবুদ দেখা দিলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ময়দা। আর ময়দার জন্য আমি এই গ্লাসটা ইউজ করেছি, যার 4 গ্লাস আমি ময়দা দিয়েছি। আর তারপরে এটাকে খুব ভালো মতো ময়াম দিয়ে নিতে হবে, যাতে করে হাতে মুঠো করলেই বেশ খানিকটা ময়দা এসে জড়ো হয়ে যায়। আর তারপরে এটাকে ভাগলেই দেখো এরকম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো মতো ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর একটু শুকনো শুকনো করেই কিন্তু ময়দাটাকে মাখতে হবে। ময়দা মাখাবার পর 8 ঘন্টা এটাকে আমি রেস্টে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই সময়তেই আমি একটা বাটিতে একটা মিশ্রণ তৈরি করব, যার জন্য নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ ময়দা আর তার সঙ্গে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এটাকে ভালো করে মিক্স করে পাশে রেখে দিলাম। 8 ঘন্টা পরে মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নিলাম। আর এখান থেকেই এক একটা লেচি শুকনো ময়দা দিয়ে বেলে নেব রুটির মতো করে। ভীষণ স্কিলড মানুষদের কিন্তু এই রুটির শেপগুলো গোলই হয়, তবে আমি একেবারেই এ ব্যাপারে স্কিলড নই, সেই কারণে আমার দেখতেই পাচ্ছ রুটিগুলোর শেপ কিরকম হচ্ছে। তবে এখানে রুটির শেপ একদমই ম্যাটার করে না। যাই হোক, প্রথমেই কিন্তু একটা রুটি নিয়ে এর মধ্যে ময়দা আর তেলের মিশ্রণটা ভালো করে স্প্রেড করে নিলাম। আর তার উপরে আরেকটা রুটি চাপিয়ে তার ওপরেও কিন্তু সেম ওয়েতে আমি ময়দা তেলের মিশ্রণটা স্প্রেড করে নেব। আর তার উপরে আরেকটা রুটি চাপিয়ে দেব। আর তারপরে ওপর দিয়ে শুকনো ময়দা দিয়ে এটাকে আস্তে আস্তে করে রোল করে নেব। রোল করে এর ওপর হালকা একটু শুকনো ময়দা ছিটিয়ে ভালো করে এটাকে দেখো সেট করে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে এই রোলটাকে কেটে নিচ্ছি। এই দেখো ধারের অংশগুলোকে বাদ দিয়ে দিলাম আর মাঝখানের অংশগুলোকে কিন্তু আমি নিলাম। এরপর এক একটা খাজা নিয়ে আঙুলের সাহায্যে লম্বালম্বি একটু প্রেস করে দেব। আর তারপরে এটাকে হালকা করে বেলে আমি তেল গরম করতে বসিয়েছি আর তাতে ভেজে নিলাম সমস্ত খাজাগুলো। এরপরে একটা পাত্রে চিনির রস হতে দিয়েছি, যার জন্য নিয়েছি 3 কাপ চিনি, তার সঙ্গে 2 কাপ জল। এই রসটা না একটু সামান্য ভারী ভারী হবে। এরপর রসটা নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা হলে এর মধ্যে ভাজা খাজাগুলো দিয়ে দেবো, যেই ক্লিপটা না আমি নিতে ভুলে গেছি। আর রসে বেশিক্ষণ খাজাগুলোকে ভিজতে দেবো না, মোটামুটি এই 20 থেকে 25 মিনিট পরেই আমি কিন্তু খাজাগুলোকে তুলে নিয়েছি। আর এত সুন্দর হয়েছিল খাজাগুলো, তোমাদের ভেঙে দেখাই, প্রচণ্ডই ক্রিস্পি হয়েছিল খাজাগুলো। এরপর মালপোয়ার ব্যাটারটা মা গুলে দিয়েছিল আর তাতেই আমি মিক্স করলাম গুঁড়ো দুধ। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর তারপর তেলটা গরম করে মালপোয়া ছাড়লেই কিন্তু রেডি হয়ে যাবে। আর জানি শেপগুলো একটু উল্টোপাল্টা হয়েছে, তবে জগন্নাথের কাছে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিয়েছি এই ব্যাপারে। আর আমি জানি আজকের দিনে একটু আধটু এরকম ভুলে যোগু আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে।